আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে টুপলা টুপলি বাঁধা হচ্ছে। আপনারা আবার কেউ ভাবেন না হয়তো কারোর জন্যই খাবার নিয়ে যাওয়া হচ্ছে, তবে একজনকে দিচ্ছি। আসলে কর্মজীবনটা দেখেন কত কষ্টের, কত কষ্ট করে কর্ম করে খেতে হয়, সেটা আমার বোন এবং আপনাদের ভাইয়াকে না দেখলে বোঝা যায় না। যারা কর্ম করে তাদেরই কর্মের মূল্যটা বুঝতে পারে। তো এই যে বাটি নিয়ে যাচ্ছে, বাটির খাবার খাবে। আর এই যে ইফতারের জন্য মুড়ি, ছোলা বুদি, আর এই যে পেয়ারা নিচ্ছে, কারণ রাত জাগে তো, রাত ফুরায় না। এখানে আছে বরই, পান, জর্দা, সুপারি, চুন। তো আবার কিনে আসলেন? ওরে ক্ষুধা! আচ্ছা, আপনারা কি মানে রোজা ভাঙার পর এতই খিদে লাগে? হ্যাঁ, যাই রোজা থেকে 12 ঘন্টা কাম করে তাই জানে। আচ্ছা, এই যে আপনি রোজা থেকে কাজকর্ম করেন, এতে আপনার কি মানে কেমন লাগে বিষয়টা? কি আর লাগবে, ছেলে মানুষের জীবন কাজ করে খেতে খাওয়াই লাগবে। কাদের জন্য কাজ করেন তারা তো আপনাকে মনে রাখবে না। না রাখলে কারণ বিষয়টা দেখেন কি করছে। তো এখানে তরকারি বাড়লো, তরকারি কিন্তু কিছু না, আলু প্রতিদিনের খাবার। এই যে আবার ডিশ কি করবেন? ঠান্ডা করে লাগবে, তাছাড়া থাকবে না। ওই যে পরভাতে খাওয়া কষ্ট হয়, তাই না? ইফতারির তো মনে করেন যে যেমন সেমন হয়, কিন্তু বিষয়টা হচ্ছে পরভাতে খাওয়া কষ্ট হয়। যাতে ভিডিও করেছে মানুষ আর কবি নিগলে কোন স্টাইলের তরকারি খায়। আসল কথা আমার আলু ছাড়া কোনো তরকারি খাওয়া হবে লাই। তো খালি আলু শুকনো তরকারি রাত্রে গলাতে ভাত যাবার চায় না, নামি না। এই জন্য না পানি পানি করে তরকারি আনতেছি, যাতে ভাতটা যাতে না নরম হয়। আপনি তো মাছ টাছ খাবির ক হয়, বা আমরা যে তরকারি খাই আপনি তো খান না। এতে আপনার আশেপাশের লোক ভিডিও দেখে কি কবি যে আমার এখন কি করবেন? যে আপনি খান না, আমরা খাই আপনি খান না, খালি আলু খাচ্ছেন আজকে একটা মাছ ধরি। বিষয়টা খারাপ দেখা যায় না? ওষুধও তো খান না, ওষুধ খাই পারেন না। ওষুধ পান না? ওষুধ পাইছেন? না নাই। খুঁজবে গেছিলেন? কি কর ওষুধ কেমন পাবো? পাবনা গেছিলেন কি? তোমাকে গুণধর পুস্তিকা সব ভিআইপি বাজার গেছি। ওই যে মুনা মামার দোকানে গেছিলেন? আসলে আমার পুস্তিকাতা বাজার নেই এখন, দেখবেন হচ্ছে দেউত্তর বাজার, টেবুনিয়া বাজার। দেউত্তর বাজার তো 2-3টে দোকান আছে মনে হয়, নেই পুস্তিকাতার দেউত্তর সমানই। তো দর্শক বন্ধুরা, দোকান আরো বড় লয়। হ্যাঁ, ওনার তো ওষুধ আসে পাবনা শহরের কোম্পানির থেকে ওষুধ আসে, মানে ওনার বড় দোকান, সেই বড় দোকানেই নেই। তো আপনি তো দেখতেছি দিন দিন শুকায়ে যাচ্ছেন। হ্যাঁ, আবার 58 কেজি। কি 58 কেজি? আমি সে মানুষ কয় কেজি হয়ে গেছি? কয় কেজি হয়েছে? 46 কেজি। তো বেশি আছেন আমার থেকে অবশ্য। ঠিক আছে, লোকজন কাছে শুকে যাচ্ছে, শুকে যাচ্ছে যে আলু খায় আলুর মতন শুয়ে যাচ্ছে। বুঝছে না যে আমার গায়ের শরীরের মধ্যে আমি অসুখ নিয়ে বসে আছি। আলু খায় শুয়ে যাচ্ছে, মানে দেখেন শোনেন, আমার গায়ের মধ্যে একটা মানুষের গায়ের ভিতর করলে পানি থাকে, রস থাকে, সে জিনিস সেগুলো তো আমার গায়ের মধ্যে নেই। সেগুলো খানি না, যে থাকবি দেখুন থাকার খাওয়ার জিনিসই খান না। তো যাই হোক, আসলে আপনি যত এখানে থাকেন এই জন্য খাবার পান না। আপনার বাসাত গিয়ে একটু ভালো মন্দ খায়েন এবং মোটা তাজা হয়ে আসেন, বুঝছেন? কারণ এখানে খাবার পান না, এই জন্য খান না, এগুলো অনেকেই বলতেছে। আপনার আম্মা ফোন দিয়ে বলতেছে যে আমি খালি আলুর তরকারি খাই, তুমি কি প্রেসক্রিপশন নিয়ে যা ওষুধ আনতে পারো না? তাহলে আপনি ওষুধ পাননি, আমি কোনে পাবো? কর। তো এবার বেশি করে ওষুধ নিয়ে আসেন, ডাক্তারের কবেন যে লাগে না 10 দিনে 600 টাকা লাগে। ওই তো 10 দিন আপনি 10 দিন ওষুধ খাবেন, বুঝছেন? ওখানে 10 দিন ওষুধ আপনি খাবেন আর 10 দিন ওষুধ আনবেন, তাহলে দেখবেন যে 10 দিন আগে খায়া দেখেন যে কী হয়, মানে ওই দেখা লাগবে দেখি, আর 10 দিন ওষুধ আনবেন। যদি মনে করেন যে খাই ভালো হচ্ছে, আপনি তো ভালো হয়েছিলই, কিন্তু এই যে সব খাবার খাইলে পরে আবার হচ্ছে, এটা আবার কি ধরনের কথা? হাত পায়ের রক পর্যন্ত কালো হয়ে গেছে। আপনি ঈদে কি কিনছেন? এ কথা আমরা একবারও জিজ্ঞেস করি নেই দর্শক। যা সত্যি এখন পর্যন্ত আমি একটা কিছু কিনি নাই। কিনবেন না নাকি? কেনার কোনো ই নেই, মানে ভাওটাও নাই? না। কিনবেন না কেন? কাপড় দেখি
বাসায় গিয়ে নামাজ পড়বেন না? নামাজ পড়ার জন্য তো কিছু কিনা লাগে। ও তো পাঞ্জাবি আছে। সে কোন জন্মের পাঞ্জাবি? সে আপনি কোনের লোক দেই পারে না? ফেসবুকের লোক, মানে ফেসবুকের লোকে যারা মেয়ে মানুষ হ্যাঁ, তারি করে খোঁজে যে মানে খালি বিয়ে করবে চাই, কখন? আর যারা হচ্ছে যে ছেলে মানুষ তাদের তাকে কাছে মনে হচ্ছে বউ কারেলি আসবে যায়, এখন তো কয় না, আগে তো তাকে বাড়া ভাত নয় ছাই দিয়ে সে বাড়া ভাত আমি খাই। এই জন্য ফেসবুকের লোক আমার দেখে পায় না। আচ্ছা, আমি তো বুঝি না আপনি দেখতে দা পারে না কেন? কয় না মানুষ, আর সামনাসামনি দেখা হলে ভাই আপনার দেশের বাড়ি কই, সিঙ্গেল আনবে কোন গাড়ির মধ্যে এক মহিলা করছে, আমি কে দেশে বাড়ি দিয়ে কী করবেন, হচ্ছে না আপনার ভিডিও দেখি তো মাঝে মধ্যে কমেন্ট করি, কিন্তু ভিডিও যেরকম দেখি কিন্তু সামনে আপনার আসলে খুব ভদ্র, আমি মনে করছি তার মানে তুই বাঁচা কমেন্ট ওকে আর এই ভিডিওটা দেখবিনি, বুঝছেন? দর্শক, আপনারা যেভাবে ছোট করে দেখেন আমাদেরকে, ওভাবে ছোট করে দেখেন। আপনি জানেন আমাকে একজন কি কইছে? আমাকে হচ্ছে গা নেক্সট এসে কইছে আমাকে বলে সে থাপ্পড় মারবি, হ্যাঁ, তো বিয়াদব কইছে আর থাপ্পড় মারবি। তো আমি ওনাকে আমার বাসার ঠিকানা দিছি, পরবর্তীতে ওনার ভাবি বলতেছে যে এটা হচ্ছে আমার আইডি, আমার ননদ ওরকমই তাই বলছে। তো ওনাকে আমি বলছি যে মানুষকে ছোট করে দেখতে নেয়, উনি কি আমাকে থাপ্পড় মারবি পারবিনি? মোল্লাদৌর মসজিদ যে আমাকে এই কথাটা বলছে, আপনারাই বলবেন দর্শক, আপনারা কি আমাকে থাপ্পড় মারতে চাইলেই থাপ্পড় মারতে পারবেন? এতই সহজ? আমাদেরই গরিব দেখে কি মনে হয় আমরা ভিডিও করি, টুকটাক ব্লগ ভিডিও করি, বা আমার যেটা ভালো লাগে সেটা করি। আপনাদের মাঝে তো আমি খারাপ কোনো কিছু দিই না। একটা জিনিস মাথায় রাখবেন, ভালো জিনিসের কিন্তু ভিউ নেই, খারাপ জিনিসের ভিউ মিলিয়ন, তার চাই মিলিয়ন, ওইগুলাই যে মানুষ বেশি দেখে। তো যাই হোক, রমজান মাসে যারা খারাপ ব্যবহার করে মানুষের সাথে, তারা তো মানুষ না। আপনারা অনেক বড় বড় বক্তারা ওয়াজ মাহফিল করে, আপনারা শুনেন না যে রমজান মাসে যারা ঝগড়া করে? ওই আপুকে তো আমি কোনো কিছু করিনি, উনি আমাকে আন্দাজে বিয়াদব বলতেছে তোকে থাপ্পড় মারবো। তো বিষয়টা আসলে আমার কাছে খুবই খারাপ লাগছে। যদি আপুটা আবার ভিডিওটা দেখে, তো আপনি এভাবে আমাকে বলছেন কেন সেটা আপনি জানেন। তবে যাই হোক, আমি কিছু মনে করিনি, তবে কথাটা মনে থাকবে, বুঝছেন? যাই হোক দর্শক বন্ধুরা, যাদের জীবন কষ্টের তারা কষ্টই। আসলে আমার ভিডিও করতে ভালো লাগে বিধায় আমি ভিডিও করে আহামরি যে আমি লাখ কোটি টাকা ইনকাম করতেছি। যখন ইনকামের টাইম ছিল তখন আমরা ইনকাম করতে পারিনি, আর এখন তো ইনকামের টাইম নেই। তার কারণ একটাই, ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার। এই যে একে দিয়েই বুঝায়, এর বোন এক কন্টেন্ট ক্রিয়েটার, এর ভাবি এক কন্টেন্ট ক্রিয়েটার, এর ভাইস্তে এক কন্টেন্ট ক্রিয়েটার, এর ভাইয়ের ছেলে এক কন্টেন্ট ক্রিয়েটার, ইস চাচা এক কন্টেন্ট ক্রিয়েটার, মানে এরকম পরিবারে অনেকেই আছে। আমি কিন্তু রাজশাহীকে ঢোকা যায়, ওই যে তুলি শান্ত তুলি দরকার নেই, আপুদের ওদিকে ঢুকাই দেয় না, মানে ওনাদের কথা বলতেছি না, তো ওনাদের ওদিকে ঢুকাই দেয় না। রাজশাহী তো বেশি, আমার মনে হয় রাজশাহী আরও বেশি। তো আসলে এরকম, মানে একটা ফেসবুক কোম্পানি কন্টেন্ট ক্রিয়েটার যদি এত থাকে, সে টাকাই বা পাবে কোথায়, দিবেই বাকি। আমি কিন্তু এখনও এই পর্যন্ত ফেসবুক থেকে কোনো টাকাই তুলিনি, সত্যি কথা বলতেছি, রমজান মাসে রোজা মুখে, বুঝছেন? শুধু মিথ্যা কথা কেন আপনাদের বলবো? যাই হোক, আমার সংসার চলে অন্য রকম করে, আমার এই ইউটিউব ফেসবুকের টাকা দিয়ে চলে না, কারণ এই টাকা অনেক কঠিন, সবাই তুলতে পারে না। আর যাদের ভিউ আছে, যাদের বুদ্ধি আছে, তারা ঠিকই তুলতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্তত সবার কাছে একটা অনুরোধ করব, রমজান মাসে অন্তত মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, কারণ কার কখন ডাক আসে আল্লাহ ছাড়া কেউ জানে না। তো যাই হোক, আমি আপনাদের জ্ঞান দিলাম না, কিছু কথা বললাম। আমার কথা কিছু মনে করে থাকলে আমাকে মাফ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফিজ।